যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে। এছাড়াও এই যে ফল, এই ফল সাধারণত বাংলাদেশের যে আবহাওয়া, এই আবহাওয়ার সাধারণত বর্ষাকালে ব্যাপকভাবে বাজারে দেখা যায়। মানুষের একটা কমন ধারণা ছিল যে উত্তরাঞ্চলের এই পঞ্চগড় জেলা শুধু পাথর আর বালির জন্য বিখ্যাত, এছাড়া অন্য কিছু হয় না। এই ধারণাকে আসলে মুছিয়ে দিতে নতুন কিছু সৃষ্টির লক্ষ্যেই শখের বশতেই আমার এই ৬-৭ বছর আগে এই বাগানের যে সূচনা। আর চাকরির পাশাপাশি কিছু করতে হবে বা মানুষের দ্বারা যে সম্ভব, এটাই আমি করে দেখিয়ে প্রমাণ করে দিতে চাই যে এরকম একটি লাভবান প্রজেক্ট শুরু করা সম্ভব। আর আমার এটা যেহেতু একটি সুপারি বাগান ছিল, সেটাতে মিশ্র ফল হিসেবে আমি দীর্ঘদিন একটা গবেষণা করে বেশ কয়েক জায়গায় ঘুরে বিভিন্নভাবে পরীক্ষা করে তারপরে যখন অল্প করে ছোটো করে লাগাইলাম, তো লাগানোর পর যখন ফলন দেখলাম যে না, লটকনটার যে বৈশিষ্ট্য, এটা ছায়াতে ভালো জন্মে, এটা সুপারি গাছের ছায়াতে ভালো যেহেতু জন্মে, এই জায়গাটা ফেলে না রেখে আমি শুরু করলাম। তো মার্শাল্লাহ মোটামুটি আমার ১০০ প্লাস গাছে এবার ফলন আসে, প্রায় ৩০০ প্লাস গাছ আমার বাগানে রয়েছেন। এমনকি আমি গতবার প্রায় ২ লাখ টাকার মতো লটকন বিক্রি করছি, এবারও আশা করা যায় এর চেয়ে আরও বেশি কিছু হবে। আর আমার সুপারি যেতে প্রায় ৫ লক্ষ টাকা, আর এটাতে ২ লক্ষ টাকা মিলে আমার এই এই একটি বাগান থেকে প্রায় ৬ থেকে ৭ লক্ষ টাকা। এটি কিন্তু পুষ্টিগুণে ভরপুর একটি ফল এবং এই ফলটি সাধারণত মানুষের বিভিন্ন শারীরিক ভিটামিনের উপকার করে থাকে। আমরা জানি যে এই লটকন কিন্তু বাংলাদেশের জনপ্রিয় একটি মৌসুমি ফল এবং এর বৈজ্ঞানিক যে নাম সেটি আমরা জানি, এবং এটিকে বলা হয়ে থাকে যে এই ফলের উৎপত্তি যেখানে হয়েছে এটি সাধারণত দক্ষিণ পূর্ব এশিয়ার প্রাকৃতিকভাবে জন্মগ্রহণ করা একটি ফল এবং এই ফলটি কিন্তু বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া অঞ্চলে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তাছাড়াও আমরা বিভিন্ন ডাক্তারদের সাথে কথা বলে জেনেছি, তারা জানিয়েছে যে এই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে। এছাড়াও এই যে ফল, এই ফল সাধারণত বাংলাদেশের যে আবহাওয়া, এই আবহাওয়ার সাধারণত বর্ষাকালে ব্যাপকভাবে বাজারে দেখা যায়। আর এই যে লটকন, এই লটকনে পুষ্টিগুণ রয়েছে অনেক বেশি। তাছাড়াও অল্প পরিমাণে ক্যালসিয়াম, খাদ্য আঁশ, অন্যান্য কিছু রয়েছে। আর এই ফল সাধারণত বাংলাদেশের নরসিংদী, গাজীপুর, ময়মনসিংহ এলাকায় হলেও এখন উত্তরের জেলা পঞ্চগড়েও কিন্তু এর ব্যাপক ফলন হচ্ছে। আমরা যে এলাকায় এসেছি অর্থাৎ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার এই যে বাগান আপনাদেরকে আমরা দেখাচ্ছি, এই বাগানে প্রায় ৩০০ লটকনের গাছ রয়েছে। আমরা এই বাগানের যে স্বত্বাধিকারী তিনি আমাদেরকে জানিয়েছেন, বাদশাহ ওরফে রাসেল, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই বাগানে প্রায় ৩ শতাধিক লটকনের গাছ রয়েছে এবং প্রত্যেকটি গাছের একেবারে গোড়া থেকে ফলন কিন্তু ব্যাপক হয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তাছাড়াও এই যে জায়গা, এই জায়গাটুকু মোটামুটি লটকন গাছ হয় অন্যান্য গাছের ছায়ার নিচে, এজন্য তারা মূলত যে সুপারি গাছ, এই সুপারি গাছের চারা রোপণ করেছেন এবং সুপারি ফলনের পাশাপাশি তারা কিন্তু এই লটকনও চাষ করছেন এটার নিচে। আমরা একটু এখানে ঘুরতে আসা এবং এলাকার বিভিন্ন মানুষজন, তাদের সাথে কথা বলবো। আমরা আপনার সাথে কথা বলতে চাই যে আয় করা সম্ভব। এবং আপনার কাছে আরও একটু জানতে চাই, এই যে লটকনের গাছগুলো লাগিয়েছেন এবং পাশাপাশি যে সুপারির গাছ লাগিয়েছেন, জায়গা কতটুকু এখানে আপনার? এখানে আমার ৩ বিঘা জমি, এর সাথে আরেকটা ছোট বাগান রয়েছে। আর এটার মূল যে আমার যেটা থিওরি, সেটা হলো যে আমাদের যে প্রকৃতিতে আমরা রাসায়নিক সার ব্যবহার করতে করতে মাটির উর্বরতা কমে গেছে। আমাদের এই বাগানের যে প্রচুর ফলন, এর মূল যে একটা থিম হলো সেটা হলো কিন্তু আমরা প্রচুর ভার্মি ইউজ করি, প্রচুর জৈব সারকে প্রাধান্য দেই, রাসায়নিক সারের মাত্রাটা খুবই কমিয়ে দিয়ে মাটির যে গুণগত মান সেটা রক্ষা করার চেষ্টা করি। ধন্যবাদ আপনাকে। আমি আর একটু আপনার কাছে জানতে চাই যে এই যে বাগান আপনি আমাদের সাথে একটু ঘুরে দেখাবেন যে এই বাগানের যে শেষ প্রান্ত, সেগুলো সেই পর্যন্ত কি ফলন এরকমই হয়েছে নাকি কম হয়েছে? আমি নিজেও ঘুরে দেখেছি যদিও, তারপর আপনার কাছে জানতে চাই যে ওই পাশটাতে খুব সম্ভবত আরেকটু ছায়া বেশি পড়ে, যার ফলে ওইদিকে এর থেকেও বেশি ফলন খুব সম্ভবত হয়েছে আমি যতটুকু। বাগানে আসলে ইকুয়াল প্রত্যেকটা গাছে আপনি দেখবেন সমান ফলন রয়েছে। তো এই পাশটাতে রোদ যেহেতু বেশি পড়ে, মাটি শুষ্কতা হয়ে যায়, এই জন্য এই পাশটাতে
আপনার ফলনটা একটু দ্রুত বা অগ্রিম পেকে যায়। আর যেখানে একটু ছায়া বেশি পড়ে, মাটিতে রস বেশি থাকে, সেখানে একটু ফলনটা দেরিতে হারভেস্ট করতে হয়, দেরিতে পাকে। যদিও আমার এই বাগানের জাতটি একটি থাই জাতের ভ্যারাইটি, এটা লেট ভ্যারাইটি, সব শেষের দিকে ফলন হয়। তো এখন যারা বাগান করবে তাদের জন্য সাজেস্ট থাকবে যে অবশ্যই ভালো জাতের এবং কি সঠিক পরিচর্যা করতে হবে। এবং আরও একটু জানতে চাই, যারা তরুণ এবং নিজেরা কিছু করতে চায়, এই ধরনের তরুণদের জন্য আপনার পরামর্শ কি হবে? তরুণদের জন্য পরামর্শ হলো যে আমি যদি একটি চাকরির পাশাপাশি একটি কৃষি ফার্ম গড়ে তুলতে পারি, এটি এলাকার জন্য মাইল ফলক হিসেবে দাঁড়িয়েছে। তো এখন যারা তরুণ তারা চাকরির পিছনে অযথা না ঘুরে এরকম বাবার যে পতির জমি অথবা কিছু জমি লিজ নিয়ে এরকম কৃষি প্রজেক্ট করলে অবশ্যই সে লাভবান হবে। একটা মধ্যম আয়ের যে চাকরিজীবী তার গড়ে 3 থেকে 4 লাখ টাকা অ্যানুয়াল ইনকাম হয়, বাট আমি যে এরকম একটা প্রজেক্ট আমার মতো তৈরি করতে পারলে তার কমপক্ষে 7 থেকে 8 লাখ টাকা ইজিলি আয় করা সম্ভব। তাই যদি তাদের তারুণ্যের এই বেকারত্ব ঘোচাতে চাকরির পিছনে না ঘুটে তাদের প্রতি বার্তা থাকবে যে এরকম দেখাতে চাই দর্শক যে গাছের ফলন আসলে কেমন হয়েছে। আমরা বাগান ঘুরে ঘুরে দেখেছি ইতিপূর্বে, তবুও আপনাদের দেখাতে চাই। এই যে গাছ, অর্থাৎ আমি গাছের ডালগুলোর একেবারে গোড়া থেকে কিন্তু দেখেন, একেবারে গোড়া থেকে গাছের গোড়া থেকে যে হারে ফলন হয়েছে এটি আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। যদিও এরকম প্রত্যেকটি গাছে এরকম ব্যাপক ফলন হয়েছে। এবং যারা তরুণ রয়েছে, যে তরুণ রয়েছে তারা কিন্তু চাইলে এই গাছ অর্থাৎ লটকন ফলের পাশাপাশি আর অন্যান্য ফলনও করতে পারে। আমরা বাগানের বেশ কয়েকটি গাছ আপনাদেরকে দেখাতে চাই। এই সামনের যে গাছগুলো রয়েছে, অর্থাৎ আমি যেদিকেই তাকাচ্ছি এই 3 বিঘা মাটি, অর্থাৎ এখানে 33 শতকে 1 বিঘা হয়, মোটামুটি 100 শতক বা 100% জায়গা জুড়ে এই লটকনের ফলন হয়েছে। এবং এই ফলন হওয়ার ফলে তিনি কিন্তু বাৎসরিকভাবে যে মোটা অর্থ আয় করছেন, সেটির পাশাপাশি স্থানীয় যারা যুবক রয়েছে তাদেরও কর্মসংস্থান হচ্ছে, যারা দেখভাল করছে তাদেরও কর্মসংস্থান হচ্ছে, পাশাপাশি যারা ব্যবসা করছেন এই ফল নিয়ে তারাও লাভবান হচ্ছে। প্রিয় দর্শক, আমরা বিদায় নেব আজকের ভিডিও থেকে। এবং এই যে বাদশা ওরফে রাসেল, তিনি যে দৃষ্টান্ত তৈরি করেছেন